এটা দেখে তো আমার শাশুড়ি মা একদম হয়ে দাঁড়িয়ে পড়লেন। আমাকে প্রশ্ন করে উঠলেন, আরে আরে আরে, এসব কী তৈরি করছো তুমি? টেবিলের ওপরে এরকম ফ্রাইং প্যানটা রেখে তার মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, সব একসঙ্গে কাঁচা বাটনা মশলাগুলো তুমি দিয়ে দিচ্ছ। এটা দিয়ে তৈরি করবেটা কি? আমি বললাম, আরে বাবা দেখো আমি কি তৈরি করি। বলে, বুঝতে পেরেছি, আজকে দুপুরে সবাই এই কাঁচা মশলা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে গরম ভাতের সঙ্গে খাবে, তাই তো? এটাই আজকে অথেন্টিক ডিশ, তাই তো? আমি বললাম, না না, তুমি দাঁড়াও মা, আমি কি তৈরি করছি তুমি একবার দেখো। উনি তো বিশ্বাসই করলেন না। হট করে মুখটা ঘুরিয়ে উনি চলে গেলেন। তো ভালো কথা, খুব ভালো কথা। আমি এবার নিজের মতন করে তৈরি করছি। তো এখানে দেখতেই পেলে কাঁচা সর্ষের তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এদিকে টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছুই দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি হলুদ এবং লবণ। এই সব কিছু কিন্তু আমি এবার চিকেনের সঙ্গে ম্যারিনেট করব। হ্যাঁ, এরকম কাঁচা অবস্থাতেই ম্যারিনেট করব। এইভাবে তোমরা একবার খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হবে। আমার বাড়িতেও প্রথমে সবাই একটু ভেবেছিল যে আমি কোনো পাগলামি করছি, কিন্তু কোনো পাগলামি করছি না। এটাকে বলা হয়ে থাকে কাঁচা বাটা মশলায় হাত কষা চিকেন। একবার তোমরা খেয়ে দেখো। আমরা তো অনেক সময় হাত কষা চিকেন কী করি, মশলা কষানোর পরে সেই চিকেনটাকে দিয়ে দিই, কিন্তু এখানে কিন্তু আমি সম্পূর্ণটাই এরকমভাবে হাত কষা তৈরি করেই আমি এইভাবেই রান্নাটা কমপ্লিট করব। এখানে আমি কোনো রকমভাবে আলু দেবো না, কারণ এটা একটু কষা কষা হবে, তো আলুটা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো রেসিপিটা তোমরা দেখতে পাবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। আর লঙ্কার পরিমাণটা, অর্থাৎ যে যেরকম ঝাল খাও ঠিক সেরকমভাবেই কিন্তু পরিমাণ মতন সব কিছু দিয়ে দেবে। তো এখানে আমার চিকেনটা ম্যারিনেট করে রেডি হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিলাম গরম করতে। দেখ, 15 মিনিট পর চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করার পালা। আর এবার দেখো, আমি কিন্তু চিকেনটাকে প্রথমে দুবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে সেখানে অ্যাড করেছিলাম 1 কাপ জল। এইবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।